আজকে তোমাদের জয় এবং শুভ নামে দুটি বাচ্চা, সেই বাচ্চা দুটোর গল্প শোনাই। জয় এবং শুভ দুটি বাচ্চাই খুব জেদি স্বভাবের। তারা দুজনেই বলতে থাকে যে তাদের একে অপরের শক্তি থেকে বেশি, একে অপরের শক্তি থেকে। জয় বলছে যে আমার শক্তি বেশি, শুভ বলছে আমার শক্তি বেশি। এবার দুজনের মধ্যে শুরু হয়ে গেল তীর ধনুকের খেলা, যে কে কতটা ভালো তীর ধনুক মারতে পারে এবং কার তীর ধনুক কতটা শক্তিশালী, সেটি একটা কম্পিটিশন শুরু হয়ে গেল। শুভ বলছে আমার তীরে বেশি শক্তি, জয় বলছে আমার তীরের বেশি শক্তি। জয় তীরটি যে বানালো, সে তীরটি 5 টাকা খরচ করে তীরটি বানালো। কয় টাকা খরচ করে? 5 টাকা খরচ করে তীরটি বানালো। শুভ 5 টাকা খরচ করে তীরটি বানালো এবং একে অপরের দিকে তীরটি ছুড়ে দিল। একইভাবে শুভও কিন্তু ছুড়ে দিল এবং দেখা গেল দুটি তীরই সমান শক্তিশালী এবং দুটি তীরই কিন্তু একটা সময় গিয়ে দুটো তীরই ধ্বংস হয়ে গেল, অর্থাৎ দুজনেরই শক্তি সমান সমান প্রদর্শিত হলো। তাহলে এই তীর বানিয়েছিল কত টাকা? 5 টাকা দিয়ে তীরটা বানিয়েছিল এবং এও কত টাকা দিয়ে বানিয়েছিল তীরটি? 5 টাকা দিয়ে তীরটি বানিয়েছিল এবং তাদের শক্তিটা প্রদর্শিত হলো সমান সমান। এবার আবার জয় একটু বুদ্ধি করলো। জয় কি করলো? যে তীরটি আবার বানালো, সেই তীরটি একটু 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 শক্তপোক্ত করলো। সে কি করলো? তীরটি এবার 10 টাকা খরচ করে তীরটি বানালো। এই তীরটি 10 টাকা খরচ করে বানালো। কিন্তু শুভ কিন্তু এই তীরটি সেই একই রাখলো, সে 5 টাকা দিয়ে রাখলো, ভাবলো এবারও হয়তো সে শক্তিশালী হয়ে যাবে বা সে জিতে যাবে এবার। তো তীর মারলো একে অপরের দিকে। শুভর তীরটি এবং জয়ের তীরটি শুভর দিকে ছুড়লো এবং শুভর তীরটিও জয়ের দিকে ছোড়া হলো, কিন্তু শুভ হেরে গেল এবং জয় জিতে গেল। তাহলে জয় কি করলো? জিতে গেল। তাহলে এই তীরটি ছিল কি? 5 টাকা দিয়ে তীরটি বানিয়েছিল, এই 10 টাকা দিয়ে তীরটি বানিয়েছিল। জয় যে 10 টাকা দিয়ে তীরটি বানিয়েছিল সে কিন্তু জিতে গেল, কিন্তু শুভ 5 টাকা দিয়ে তীর বানিয়েছিল বলে সে কিন্তু হেরে গেল, সে কিন্তু জিততে পারলো না। এইবার শুভ ভাবলো যে এইবার আমি তাহলে একটু বেশি বুদ্ধি করে একটু লোহার তীর বানাই। তাহলে কেমন সে তীর বানালো? এবার লোহা দিয়ে তীর বানালো। এবার তীরটা খুব শক্তিশালী, খুব শক্তিশালী। হ্যাঁ, সে বানালো এবার 50 টাকা খরচ করে তীরটা বানালো। আর এই এই কি করলো? এই সেই একই রাখলো 10 টাকা দামের যে তীর, সেই 10 টাকা খরচ করে তীরটি আবার সে শুভর দিকে ছুড়লো। তো একইভাবে শুভ জয় ছুড়লো শুভর দিকে এবং শুভ কি করলো? জয়ের দিকে ছুড়লো। এই তীরটি লোহার হওয়ার জন্য এই তীরটি কি হলো? জিতে গেল এবং এই তীরটি হেরে গেল। তাহলে জয়ের তীর এবার কিন্তু হেরে গেল। শুভর তীর কি হলো? 50 টাকা দিয়ে বানানোর জন্য জিতে গেল। তাহলে এই গল্প থেকে আমরা কি বুঝলাম? একই সংখ্যা যদি থাকে তাহলে কি হবে? সমান সমান হবে। আর যদি সংখ্যা বড় হয় তাহলে সে কি করবে? ছোট সংখ্যাকে তীর মারবে এবং সে জিতে যাবে এবং তীরটি তার দিকেই হবে এবং সে কিন্তু অন্য দলকে হারিয়ে দেবে। একইভাবে যে সংখ্যাটি বড় হবে সে কিন্তু তীর মারবে এবং সে জিতে যাবে। এটা তো আমরা সংখ্যা দিয়ে বুঝলাম। এবার যদি কোনো ভগ্নাংশ সংখ্যা থাকে, দেখা গেল 5-এর মধ্যে 2 একটি সংখ্যা এবং 5-এর মধ্যে 3 আর একটি সংখ্যা, তাহলে ভগ্নাংশ আকারে করলে কেমন হবে? অর্থাৎ 5-এর মধ্যে কি বললাম? 5-এর মধ্যে
2 এবং 5-এর মধ্যে 2 অংশ, অর্থাৎ এই অংশটি আর এই অংশটি। একইভাবে 5-এর মধ্যে 3 অংশ, মানে এই অংশটি, এই অংশটি আর এই অংশটি। তাহলে নিশ্চয়ই এই অংশটি বেশি। তাহলে তীর কে মারবে? এই মারবে না এই মারবে? জিতেও যাবে কে? তীর কিন্তু এই মারবে। হ্যাঁ, এই 5 ভাগের 3 ভাগ বিস্কুটটি বেশি, 5 ভাগের 2 ভাগের বিস্কুটের পরিমাণের থেকে। সুতরাং তীর কিন্তু এর তীরটি শক্তিশালী হবে এবং সে জিতে যাবে। তাহলে আমাদের গ্রেটার দ্যান চিহ্ন, লেস দ্যান চিহ্নটা এবং গ্রেটার দ্যান চিহ্নটা এইভাবে হয়ে থাকবে। গ্রেটার দ্যান কিন্তু এই হবে, লেস দ্যান এই হবে, তাই না? একইভাবে আমি যদি বলি যে 1 থেকে আমরা যদি একটি পাতার মাধ্যমে বোঝার চেষ্টা করি যে এটি একটি পাতা, এই পাতাটিতে কতগুলো অংশ রয়েছে আমরা যদি এগুলো কাউন্ট করি, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে পাতাটা কতটা রয়েছে? 20টা ভাগ রয়েছে। এটা আম পাতা একটা। তাহলে একটা পাতা, একটা পাতা, আর এটা হচ্ছে 20 ভাগের আমি 3 ভাগ ছিঁড়ে নিলাম। তাহলে 20 ভাগের কত ভাগ ছিঁড়ে নিলাম? 3 ভাগ আমি ছিঁড়ে দিলাম। এই যে ভাগটা ছিঁড়ে দিলাম। তাহলে কতটা? 20 ভাগের 3 ভাগ আমি ছিঁড়ে দিলাম। এবার যদি অঙ্ক করতে যাই তাহলে কেমন ভাবে করবো আমরা? এই পাতাটা 20টা ভাগ রয়েছে, তাই না? এই 20টা ভাগকে যদি আমি ছিঁড়ে ছিঁড়ে জয়েন করি তাহলে কি হবে? 20 ভাগের 20 ভাগকেই জয়েন করতে হবে আমাকে। তাহলে তো একটা পাতা হবে। এই 20টা ভাগ, প্রত্যেকটা ভাগকে যদি আমি জয়েন করি, করতে 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 থাকলে যখন 20টা ভাগ আমি জয়েন করব, মানে এই ভাগটা, এই ভাগটা, এই ভাগটা, প্রত্যেকটা ভাগ যখন আমি একে অপরের সঙ্গে জয়েন করেই তো এই পাতাটা হয়েছে। তাহলে আমি পাতাটাকে যদি 20 ভাগের মধ্যে 20 ভাগ যদি জয়েন করি তাহলে কি হবে? একটা পাতা হবে না? সেখান থেকে এবার আমি 3টে পাতা ছিঁড়ে দিলাম। এই যে 3টা টুকরো, পাতা না, 3টে পাতা না, 3টা টুকরো ছিঁড়ে দিলাম। তাহলে 20 ভাগের মধ্যে আমি 3টা টুকরো ছিঁড়ে দিলাম। তাহলে আমি এই টুকরোটা বড় না এই পুরো পাতাটা, এই যে সমস্ত পাতাটা বড়? কোনটা পাতা বড়? এই পুরো পাতাটা বড় না এই 3টা টুকরো বড়? নিশ্চয়ই পুরো পাতাটাই বড়। তাহলে বড় চিহ্ন হলে কি হবে? কে তীর মারবে? বড়কে ছোট তীর মারবে। তাহলে এইটা চিহ্ন হবে এরকম। যদি এরকম হয় যে 3 ভাগের মধ্যে 1 ভাগ বড় না 2 ভাগের মধ্যে 1 ভাগ বড়, কোনটা বড়? এটা আমরা বুঝতে পারবো না। এটার জন্য আমরা যদি প্র্যাকটিক্যালি যদি করে থাকি এইভাবে যে কিভাবে পাতাটি কে বড়, তাহলে কিন্তু আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে কি বলেছে? আমি একই সমান মাপের দুটো আমি কাগজ নিলাম, একই সমান মাপের দুটো কাগজ নিলাম। একে কি করলাম? 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 3টে ভাঁজ করলাম। আমি কি করলাম? 3টে ভাঁজ করলাম। 1 সমান মাপের, 2, 3। তাহলে 3টে ভাঁজ করলাম আমি। তাহলে কটা ভাঁজ হলো? 3টে ভাঁজ হলো। আর একই মাপের একে আমি দুটো ভাঁজ করলাম। তাহলে কি দাঁড়ালো? যে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই 3টে ভাগ যে রয়েছে, 3টে ভাগের 1 ভাগ আমি কি করব? রং করে দেব। রং করে দিলাম যে 3 ভাগের 1 ভাগ যদি আমি রং করে ফেলি তাহলে যে পাঠটি হলো, হ্যাঁ, এবার 3 ভাগের 2 ভাগের 1 ভাগ যদি আমি রং করি তাহলে কার রংটি, মানে কার অংশ হিসাবে বেশি, মানে কে বেশি হিসাবে থাকবে? তাহলে আমরা রং করলে ব্যাপারটা আরো পরিষ্কার বুঝতে পারবো যে কোন ভাগটি বেশি এবং কোন ভাগটি কম। তাহলে আমরা রং করে ফেললাম, দুটো পার্টি রং করে ফেললাম। এবার যদি আমরা দেখি যে কোন ভাগটি বেশি, তাহলে নর্মাল ভাবে বোঝা যাচ্ছে যে 3 ভাগের 1 ভাগ যে আছে, তাই তো, মানে এই ভাগটি কম আর এই ভাগটি কিন্তু বেশি।
তাহলে এই ভাগটি কিন্তু কম হচ্ছে এবং এই ভাগটি বেশি হচ্ছে। তাহলে আমরা যদি নর্মাল ভাবে বুঝতে পারলাম যে এই ভাগটি কিন্তু 3 ভাগের 1 ভাগটা কম হচ্ছে এবং এটা কিন্তু বেশি হচ্ছে, তাহলে তীর কিন্তু একে মারবে। তার মানে এই বড়, বেশি, ভালো, কোয়ালিটি। সেজন্য ভালো বা বড় সংখ্যা হলে বড় সংখ্যা ছোট সংখ্যাকে সবসময় তীর মারবে এবং জিতেও যাবে। এটা যদি আমি একটু ছবির মাধ্যমে আঁকি তাহলে কেমন হবে? এটাই তো আমরা করলাম, তাই না? 3টে ভাগ রয়েছে আর এটা 2টো ভাগ রয়েছে। তাহলে এখানে 3 ভাগের 1 ভাগ এবং এটা 2 ভাগের 1 ভাগ। দেখে বোঝা যাচ্ছে এই ভাগটি বড়। অতএব এইভাবে 2 ভাগের 1 ভাগ এই তীর মারবে, 3 ভাগের 1 ভাগকে